হাই বন্ধুরা, আমি আবার চলে আসলাম আপনাদের কাছে স্বপ্না ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলো। আজকে আমি একটা ফুল বানাবো, ফ্লাওয়ার। সেই ফ্লাওয়ারটার নাম হচ্ছে কদম ফুল। আমি একটা কাগজ কেটে নিয়েছি আগে থেকে। এটা হচ্ছে চওড়াটা হচ্ছে 8.5 আর লম্বাটা হচ্ছে 30 সেন্টিমিটার। লম্বাটা 30 সেন্টিমিটার। এবারে আমি ফুলটা তৈরি করবো। প্রথমে কাগজটা আমি সমানভাবে মুড়ে নেব। ঠিক আছে, একদম সমানভাবে মুড়ে নেব। দেখছো মা? হ্যাঁ, দেখছো? এটা এটা সমানভাবে মুড়ে নিতে হবে। ঠিক আছে, এবারে হচ্ছে এখানে এতটা অংশ, মানে হাফ ইঞ্চির কম, ঠিক আছে, বাদ দিতে হবে। দেখুন, আমি এটা পুরো এরকম ভাঁজ করে নিয়েছি। এবার কি হবে, এই মোড়া অংশ যেখানে ভাঁজ করি সেখান থেকে আমি কাটিং করতে হবে। কাঁচি দিয়ে আমি কি করছি, ছোট ছোট করে এরকম ছোট ছোট করে আমাকে কেটে নিতে হবে। সব কাগজগুলো এরকম ছোট ছোট করে কাটতে হবে, সরু সরু করে। এরকম কদম ফুল হয় না, ওরকম করে কাটতে হবে। দেখি জমা, এরকম করে করে এবারে প্রত্যেকটা কাটতে হবে। চেষ্টা করলে তুমি সব পাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এরকম করে বন্ধুরা দেখুন, এরকম ঝিঝি ঝিঝি হয়েছে। এরকম করে আমি দেখুন, এরকম ঝিঝি হচ্ছে। ঠিক আছে, ঝিঝি এরকম করে। এবারে কি করব, আমি এইগুলোকে সব কুচো কুচো করে এবারে এই পুরোটা পুরোটা আমি কাটবো। ঠিক আছে, আমি করেছি কি, পুরোটা কেটে নিয়েছি ছোট 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 করে। দেখুন সুন্দর কাটা হয়ে গেছে, বুঝেছেন? এবারে কি করব, আমি এটা ভাঁজটা খুলতে হবে। এটা কি করতে হবে, এটা খুলতে হবে। খুলে আবার এটা কি করতে হবে, উল্টাতে হবে। ঠিক আছে, এটা এরকম করে আবার উল্টে দিলাম, যেরকম করে কেটেছি তার উল্টো দিকে এরকম উল্টে দিতে হবে। এই যে এরকম করে এরকম করে উল্টে দেবো। দেখুন, এটা হয়ে গেল। এবারে যেটুকুনি বাদ ছিল কাটিনি, পুরো কিন্তু কাটা হয়নি, দেখুন একটু বাকি আছে। এইটুকুনি অংশ বাকি আছে। এইটুকুনি অংশ আমি ভেতর দিয়ে এই যে আটা দিয়ে আটকে দেবো। এই যে দেখুন, এই আটা লাগাচ্ছি। উল্টে নিতে হবে কাগজটা। আটা লাগাচ্ছি, এবারে আটা লাগিয়ে কি করতে হবে, এবারে এটার সাথে এটা মুড়ে দিতে হবে সমান করে। এরকম করে আপনারা করবেন, কারণ কি বলুন তো, আমি এটা আপনাদের দেখাচ্ছি, আমার ঘরেও এটা রাখবো, কারণ দুর্গাপুজো চলে এসছে। ফুলের যা দাম, মানে ফুলদানিতে ফুল রাখা যাচ্ছে না, বুঝেছেন? তাই জন্য এইগুলো করে ফুলদানির মধ্যে রাখবো, আপনাদেরকেও দেখাচ্ছি যাতে আপনারাও করতে পারবেন করে। এবার কি হলো, আমার এটা আটকানো হয়ে গেল। এটা আমি করব কি, আরো দু তিনটে আছে, এরকম করে তিনটে করতে হবে। আমি এরকম করে তিনটে করছি। ঠিক আছে, এরকম পর পর দেখুন, আমি তিনটে এরকম পাপড়ি পর পর কেটে নিয়েছি। ঠিক আছে, এবার এটা কি করব, আমি একটা মোটা পেন নেব। মোটা পেন নেব, এই মোটা পেনের মধ্যে আমি এরকম করে লাগাবো। এটা আঠা দেবো এরকম করে করে।
দিয়ে এটা করে আটা লাগিয়ে আমি এরকম পর পর করে আটকে দেবো। দেখেছো মা? এরকম করে আস্তে আস্তে সব কটা এরকম পর পর করে আমি আটকে নেবো। দেওয়া হয়ে গেছে, এরকম শক্ত করে এটা আমি আটকে দেবো। এটা হচ্ছে কি কদম ফুল, এই আটকে দেবো। এই আটকানো হয়ে গেল আমার একটা। এরকম করে আমি আরো একটা আটকে দেবো। প্রথমে একটু আটা লাগিয়ে নিতে হবে। তো এরকম করে পরপর এই পেনটার মধ্যে এরকম আটকে দিয়েছি, এরকম হয়েছে দেখুন। এটাকে আমার সরু একটা কিছু দিয়ে এটাকে আমাকে এরকম ফুলগুলোকে এরকম করে বিছিয়ে দিতে হবে সুন্দর করে। বুঝেছেন? এটা এরকম করে আমি করছি। দেখেছো কেমন হলো বলো? এখন এরকম আমার মায়ের দেখে দেখে মায়ের ঘুম পেয়ে যাচ্ছে দেখুন। এটা করতে তো একটু সময় লাগে, সুন্দর জিনিস সময় লাগে। এটা একদম ছড়িয়ে দিলাম, দিয়ে এইটা দিয়ে কি করতে হবে এরকম করে চেপে দিতে হবে। দিয়ে কি করতে হবে এটা একটু বার করতে হবে। দেখুন দেখেছেন? দেখেছেন এটা? এর মাঝখানে আরেকটা এই যে এইটা রয়েছে, এটা আবার বানিয়ে কি করতে হবে এর মাঝখানে দিতে হবে। ঠিক আছে? আগে কি করেছিলাম, প্রথম যেটা করেছিলাম মোটা পেন দিয়ে করেছিলাম ফুলটা। এবার ভেতরে যেটা দেব সেটা সরু পেন। সরু পেনটা আমি এরকম করে ঢুকিয়ে দেব, দিয়ে আবার সেমনি যেরকম করেছিলাম মোটা পেনটা দিয়ে সেরকম লাস্টে এটাও করতে হবে। বুঝেছেন? আটা দিতে হবে, আটা লাগাতে হবে আর করতে হবে এরকম করে। এরকম করে করে ঝুলে 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 এটা এটা হবে কি ভেতরে এই যে পাপড়িটা যেটা হয়েছে না ওইটার মধ্যে এটা লাগাতে হবে। এরকম করে করে এর সাথে আটকে দিতে হবে। দেখছো না? ঘুমাচ্ছ নাকি? ঘুম আসছে মায়ের। আমি এটা করছি, আমার মায়ের এটা ঘুমে যায়। লাস্টে কি করব এইটা আঠা দিয়ে, ঠিক আছে? এরকম করে এটা আমি করছি। এখন আমি যেটা করলাম সরু পেন দিয়ে, দেখুন এটা এরকম হলো। ঠিক আছে? কি সুন্দর দেখুন কদম ফুলের পাপড়িটা। দেখেছেন কি সুন্দর লাগছে? ঠিক আছে আমার? তোমায় দেবো, হ্যাঁ এটা তোমায় গিফট করবো। এটা রাখলাম। এবারে এটা হচ্ছে এটার মধ্যে আমাকে আঠা লাগাতে হবে। এই যে আমি এখানে আঠা লাগিয়ে দিলাম একটু হালকা করে, বেশি না, যাতে ওই ছোট ফুলটা আটকে যায়। ঠিক আছে? এটা আমি এর মধ্যে এই যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এটা টেনে বার করে দেবো। দেখুন দেখেছেন কেমন হলো বলুন? কদম ফুল। ঠিক আছে? এটা ফুলটা হলো। ঠিক আছে? ফুলটা দেখুন। এটা আমি মায়ের মাথায় লাগাবো, ফুলটা হয়ে গেছে।
ঠিক আছে, ফুলটা দেখলেন? ফুলটা তো আমি বানিয়েছি, তারপরে এর নিচ থেকে যে ডালটা বেরোবে সেই ডালটার জন্য আমি কি করেছি, এখানে হচ্ছে চওড়াটা হচ্ছে 5 আর লম্বাটা হচ্ছে 23 সেন্টিমিটার আমি কেটে নিয়েছি। এবারে কি করতে হবে, এই পেনটার সরু রিফিলটার মাধ্যমে আমাকে কি করতে হবে, পেনের রিফিলও নিতে পারেন, না হলে সরু কোনো জিনিস লম্বা নিয়ে এই ডালটাকে প্রথমে কি করতে হবে, উঠিয়ে নিতে হবে। নিয়ে এরকম করে ফোল্ড করে 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 দেখেছেন, তলা দিয়ে আমি এটা কি করব, পেনটা এরকম করে বার করে নেব, নিয়ে তলাটা একটু আটা দিয়ে দেবো, ওটা একটু আটা দিয়ে দেবো, দিয়ে এটা কি করবো, সেট করে আটকে দেবো, হয়ে গেল। ঠিক আছে, এবারে ডাল হয়ে গেল। এবার তলা দিয়ে যে কানের মতন বের করে এটা কি করবো, কুচুম করে কেটে দেবো। এখানে এটা কি করবো, সমান করার জন্য এই কুচুম কাটা হয়ে গেল, দেখেছেন? এটা ডাল হয়ে গেল। হ্যাঁ, এটা বানালাম। এবার ডালের মধ্যে আবার যেটা সরু আরেকটা ডাল বেরোবে, তার মধ্যে তো পাতা থাকে, তো সেইটা আমি বানিয়েছি, দুটো দুটো ডাল বানাবো। প্রথমে একটা মোটা ডাল থাকবে, মোটা ডালের মধ্যে তো ফুলটা থাকবে, এবার তারপরে এই ডালের মধ্যে থেকে দুটো এরকম সরু ডাল বেরোবে, সেই দুটো সরু ডালের জন্য আমি পাতা কেটেছি। এটা চওড়াটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, আমি দুটো পাতা কেটেছি। ঠিক আছে, ওই রকমই এই মোটা ডালের মতন করেই আমি এটা করে নেবো। এই যে এরকম সরু পেনটা এরকম দিয়েছি, দিয়ে এরকম করে পাতা করার জন্য আমি 6টা টুকরো কেটে নিলাম। টুকরোটা হচ্ছে চওড়াটা হচ্ছে 3.5 আর লম্বাটা হচ্ছে 4.5। এবারে আমি কি করব, পাতাটা কেটে নেব। এবারে পেন্সিল দিয়ে কি করব, আমি পাতাটা একটু এঁকে নেব। এরকম করে পাতাটা একটু এঁকে নিতে হবে, এঁকে নিয়ে তারপরে এটা কাটতে হবে। কেটে এইরকম হয়েছে, দেখেছেন? পাতাটা পাতাটা এইরকম টাইপ এসছে। এই ডালটার মধ্যে এরকম করে বসাতে হবে, ঠিক আছে? এবার আমি এক এক করে নিচ্ছি। পাতাগুলোকে সুন্দর করে এরকম করে কেটে নিলাম। দেখুন প্রত্যেকটা পাতা দেখুন, এই দেখুন, ঠিক আছে? পাতা আমি এরকম করে দেখুন 6টা পাতা আমি করে নিয়েছি, 6টা পাতা এরকম করে আমি কেটে নিয়েছি। কোথায় গেছিলেন? এই তো ছিলাম, বাইরে দিকে ছিলাম। কোথায় গেছিল, আবার এসে বসলো। তারপরে এখানে আমি পায়ে ব্যথা তো মায়ের পায়ে বসে থাকি। একবারে বুঝতে পারবো, বেশ সুন্দর হচ্ছে পাতাগুলো করেছিস। তারপরে এগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে নেব। একটা ডালের মধ্যে পাতাগুলো আটকে নেব, ঠিক আছে?
সুন্দর হয়েছে, দেখার মতো। হয়ে গেল একটা। এরপরে একটা এখান থেকে উপর দিয়ে আটকাবো। ভালো লাগে জিনিসগুলো, দেখতে সুন্দর লাগে, তুমি খাটনি না। খাটনি কিছু না, খাটনির কি আছে। দেখুন পাতাটা এইরকম হলো, দেখুন ঠিক আছে, ভালো লাগছে। দেখো গাছের পাতায় উঠছে তোমার আম গাছের পাতা। এরকম করে আমি আরেকটা করে নেব, ঠিক আছে। এখানে পাতাগুলো সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম, দেখুন বুঝেছেন পাতাগুলো ভালো হয়েছে তো, ঠিক আছে। এবারে আমি কি করবো, এই ডালটার মধ্যে আমি আঠা লাগিয়ে নেব। আঠা লাগিয়ে নিয়ে এরকম করে এখানে বসে নেব। এই আমার এটা দেখুন এখানে লাগিয়ে দেব, এখানে লাগানো হয়ে গেল। সুন্দর লেগেছে। দেখুন এবারে আমার এইটা ফুলটা পুরো কমপ্লিট হলো, দেখুন কেমন হয়েছে, দেখুন কদম ফুলটা, ফুলটা দেখুন, ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে কদম ফুলটা। আর দেখুন এখানে পাতাগুলো দেখুন কেমন হয়েছে বলুন। আমার এই কদম গাছটা, কদম ফুলটা কেমন হয়েছে আমরা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ কেমন হয়েছে মা? এটা আমি তোমাকে গিফট করলাম, ধরো ধরো সুন্দর করে ধরো, বন্ধুদেরকে দেখাও। বন্ধুরা দেখো, আমার মেয়ে আমাকে gift করলো। হ্যাঁ এটা কি বলেছে কদম, এটা কি বলো, কদম, এটা কদম, এটা কদম ফুল দেখো। হ্যাঁ ভালো আছে না? খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি তো ফুলটা বানালাম, বানিয়ে আমি মায়ের হাতে দিলাম, মা বলছে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি মাকে ফুলটা দিলাম, ভালো লেগেছে মা ফুলটা, খুব সুন্দর হয়েছে মা বলছে ফুলটা। তো আমি ফুলটা বানালাম, আপনাদেরকে দেখালাম, কারণ দুর্গাপুজো এসে যাচ্ছে, মানে ফুলের এত দাম না, সেই মনে করে আমি নিজের বাড়ির জন্য আমার ফুলদানি আছে, তো আমি ফুলদানিতে এরকম রাখবো বলে আমি নিজেও শিখে নিলাম একটা জিনিস, কদম ফুল কি করে করতে হয় না হয় সেটা আপনাদেরকেও দেখালাম, আমিও করে শিখে নিলাম। তো এরকম করে আমি ফুলদানির মধ্যে রাখবো, তো আপনারাও দেখে এরকম করবেন। যা ফুলের দাম হয়েছে তার জন্য আমি এটা করলাম। তো ভিডিওটা কিরকম লাগলো, আমি ফুল বানালাম, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, নাহলে আমি কী করে দাঁড়াবো বলুন। আমি তো প্রথম করছি, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমি দাঁড়াবো কী করে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনি লাইক করবেন, লাইক না করলে আমার ভালো যদি না লাগে, এবারে আমার ব্যাপারটা হচ্ছে আমি তো আরও নতুন ভিডিওগুলো ছাড়বো, আমার মনে যদি না আনন্দ হয় তাহলে আমি কি করে করবো বলুন। তো বন্ধুরা ঠিক আছে, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, টাটা।